আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করি। বলেন। বলেন গীবত কাকে বলে? একজনের কথা ওই লোকের আড়ালে আরেকজনকে বলা তাকে গীবত বলে। ধন্যবাদ। আপনার উত্তরটি সঠিক হয়েছে যে একজনের কথা ওই ব্যক্তির আড়ালে আমরা যদি আরেকজনের সাথে আলোচনা করি, সমালোচনা করি, সেটাকে গীবত বলে। আসলে গীবত করার পাপকে কিসের সাথে তুলনা করা হয়েছে? গীবত গীবত করার গীবত করার পাপকে পাপকে কিসের সাথে কিসের সাথে তুলনা করা হয়েছে? পাপের সাথে তুলনা করা না, হয়েছে। এটাকে তুলনা করা হয়েছে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সমস্যা নাই, আমরা এটা শিখলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর রাষ্ট্রপ্রধান ছিলেন? অপশন আছে? অপশন 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর। 10 বছর। না, আপনার উত্তরটি আমি নিতে পারছি না। সঠিক উত্তর হচ্ছে 2 বছর। আচ্ছা, সামনে যেহেতু নির্বাচন, একটা নির্বাচন প্রসঙ্গে একটা প্রশ্ন করি। বলেন। যাকে ভোট দিবেন, আপনার ভোট পেয়ে যদি সে এমপি নির্বাচিত হয়, এমপি হওয়ার পর সে যদি দুর্নীতি, অনিয়ম এগুলা করে, তার দায়ভার কে নিবে? তার দায়ভার সবারই নিতে হবে। সবাই বলতে কারা কারা? আপনি ভোট যাকে দিচ্ছেন তাকেও নিতে হবে, আমি যে ভোট দিছি আমারকেও নিতে হবে। জি, ওই নির্বাচিত ব্যক্তি এবং ওনাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছে, উভয়কেই এর দায়ভার নিতে হবে। ধন্যবাদ আপনাকে।